কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনে বৃহৎ সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী লাকসাম বাইপাস শান্তা মেডিকেলের পাশে চেয়ার মার্কা উনার দলীয় কার্যালয় উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন সভাপতি হাফেজ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন। আরও উপস্থিত ছিলেন দলের মান্যগণ্য ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, শান ও মহব্বত আল্লাহর ওলিদের উপর। আমার সামনে উপস্থিত বৃহত্তর সুন্নি জোটের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দগণ, বিশেষ করে সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন দলের রাজনীতিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক তিনটি রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট ও সুপ্রিম পার্টি এবং অরাজনৈতিক আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু সংগঠন সহ বৃহত্তর সুন্নি জোট হয়েছে। সে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে, এই আসনে আমার মতো একজন গুনাহগার বান্দা আমাকে প্রার্থিতা দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আপনারা জানেন, আমার আগেই আমার বক্তারা অনেক বক্তব্যে অনেক কিছু বলেছে। অনেক কিছু বলতে যে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা আমরা যারা বিশ্বাসী, আমাদের দ্বারা আজ পর্যন্ত কোনো মানুষ হত্যা হয় নাই, কারো গাড়ি ভাঙচুর হয় নাই, কারো দোকানপাট লুট হয় নাই, কারো উপর জুলুম হয় নাই। ঠিক কিনা ভাইরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি। দুনিয়া নবী বিভিন্ন ভোট জুয়ার রাজনীতি বা বিভিন্ন বাতিল আকীদার হাজার কোটি টাকার মালিক হওয়ার আমার চিন্তা নাই। আমার চিন্তা হচ্ছে যে কোরআন সুন্নাহর আলোকে স্বাধীনতার সপক্ষে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আপনারা জানেন, এই স্বাধীন বাংলাদেশ আমরা স্বাভাবিক বললেই হবে না। এই স্বাধীন বাংলাদেশ হতে লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে, অসংখ্য মা বোনের ইজ্জত হারিয়েছে। সেই স্বাধীন বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি, এবং যারা আহত হয়ে এখনো জীবিত রয়েছে এবং বার্ধক্যজনিত এখনো নিজের বিছানায় কাতরাচ্ছে এবং অনেকে সুস্থ রয়েছে, সবাইকে সম্মান রেখেই আমি আমার আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী মূল্যবোধ নিয়ে আমি আমার রাজনীতি করি। আমার চেতনা হচ্ছে যে এই দেশের স্বাধীন একটি বাংলাদেশ, এই দেশের মানুষ বৈষম্যের ভিতরে থাকবে না। এই দেশের মানুষ একে অপরের কাছে এগিয়ে আসবে। তার অধিকার রয়েছে, তার বাঁচার অধিকার রয়েছে, তার ব্যবসা করার অধিকার রয়েছে, তার সামাজিক অবস্থান, তার যা অধিকার নাগরিক হিসেবে তার সবকিছু পাওয়ার জন্য আন্দোলন করাই আমার একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক একটি রাজনৈতিক কর্মী হিসেবে আমার এটাই আশা এবং চিন্তা চেতনা। কিন্তু দুঃখের বিষয়, আপনারা জানেন, বাংলাদেশে আমি বলবো না শুধু 54 বছর, সেই 60 বছর আগ থেকেই বাংলাদেশের বাঙালিরা বিভিন্নভাবে তাদের যে অধিকার বঞ্চিত রয়েছে। যেই মানুষগুলো আমরা কল্পনাও করি নাই, সেই মানুষগুলোকে হত্যা করেছে। যে মানুষ বুদ্ধিজীবী ছিল বাংলাদেশের, তাদেরকে হত্যা করেছে। অদ্যাবধি আপনারা যদি দেখেন, অসংখ্য বুদ্ধিজীবীদেরকে দিনকে দিন মেরে ফেলতেছে। বিভিন্ন অবস্থায়, বিভিন্ন সামাজিক অবস্থায় মানুষকে প্রতিপন্ন করছে, মানুষের সম্মান নষ্ট করছে, মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা আশা করব এই আসনে আমাকে চেয়ার প্রতীকে বৃহত্তর সুন্নি জোট থেকে প্রার্থী দিয়েছে। আপনারা যারা রয়েছেন
ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে বলবো, আপনারা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার মূল্যবান ভোটটি চেয়ার প্রতীকে দিবেন। চেয়ার প্রতীকে ভোট দিলে এই দেশে প্রতিহিংসার রাজনীতি অন্তত কুমিল্লা 9 আসনে আর থাকবে না ইনশাআল্লাহ। আমরা নির্বাচিত হলে মানুষের তার অধিকার নিয়ে বাঁচতে পারবে। এই দেশের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি ধর্মের লোক, প্রত্যেকটি মতের লোক, প্রত্যেকটি তার দলীয় লোক তার মত প্রকাশ করতে পারবে। তার যেই উৎসব রয়েছে সে তার উৎসব পালন করতে পারবে এবং তার নিজের যে রাজনীতি করে সে সেই রাজনীতি করতে পারবে। আমার যেভাবে রাজনীতি করার অধিকার রয়েছে তারও সেই রাজনীতি করার অধিকার রয়েছে। অন্তত সেই গ্যারান্টি ইনশাল্লাহ আমি দিতে পারবো। আপনারা জানেন লাকসাম মনোহরগঞ্জে উন্নয়নমূলক, আমি বলবো না কাজ হয় না, উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে, আরো অনেক কাজ বাকি রয়েছে। বিশেষ করে খাল বিল নদী নালা যেই অবস্থাতে রয়েছে, কিন্তু আমাদের যদি আমরা 30 বছর পিছনে দেখি তাহলে আমাদের নেই সেই খাল বিল নদী নালা এখন হারিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা ওইদিকে লক্ষ্য রাখবো। পাশাপাশি হচ্ছে যে আমাদের যেই লাকসাম মনোহরগঞ্জে আমাদের বিভিন্ন অনেক উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে। এই কাজ সমাধান করার জন্য চেষ্টা করব। অন্তত মানুষের হক যেন আমার পকেটে না আসে সেদিকে আমি চিন্তা করব। আপনারা অবশ্যই জানেন আমি আপনাদের এলাকারই সন্তান। আমি আজকে যারা উপস্থিত রয়েছেন বা যারা আমার এই ভিডিও প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখবেন, প্রিন্ট মিডিয়া প্রচার হবে বা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখবেন, আপনারা আপনাদের চিন্তা চেতনা থেকে, কারণ ভোটটি হচ্ছে আপনার আমানত। আগামীতে আপনার ভোটে আগামীতে যে নির্বাচিত হবে সে যে কাজগুলো করবে এই কাজের অধিকার, সেই কাজের ভাগও কিন্তু আপনি পাবেন। আমি আশা রাখবো আপনাদের মূল্যবান ভোটটি চেয়ার প্রতীকে দিবেন। কোরআন সুন্নাহ পক্ষে, স্বাধীনতার সপক্ষে, সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার সুযোগ করে দিবেন। আপনাদের মূল্যবান ভোট নিয়েই ইনশাআল্লাহ আগামীতে আমরা সংসদে গেলে অন্তত লাকসাম মনোহরগঞ্জের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। আমরা বারবারই আমাদের কথা হচ্ছে যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আর আমি আমার এখান থেকে মেসেজ দিচ্ছি যে যেই কোনো দলের, যেই কোনো মতের ভাইরা, আপনারাও আপনাদের রাজনীতি প্রচারণা কাজ করবেন, আমরাও আমাদের কাজ করব। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ রয়েছে যেন প্রশাসনিকভাবে সুস্থ একটি নির্বাচন উপহার দিতে পারে। কারণ আমরা চাই না, আমরা লাকসামেরই মানুষ, সকল দলের প্রার্থী হওয়ারও তার অধিকার রয়েছে, সে প্রার্থী হবে। তার বিরুদ্ধে আমি বলবো না, আমাদের বিরুদ্ধে না বলে, কেউ কারো বিরোধিতা না করে সুন্দর একটি সুস্থ উৎসব মুখর একটি নির্বাচন আমরা চাই। আমরা চাই এমন নির্বাচন, যেই নির্বাচনে আমাদের আত্মীয়তা ঠিক থাকবে, আমাদের সম্পর্ক ঠিক থাকবে, আমরা একই টেবিলে খাবার খাবো এবং একই টেবিলে বসে গল্প করব, একই টেবিলে বসে আমরা বিচার কাজ কারবার করব। আমরা যেন নির্বাচনের পরও একই সাথে চলতে পারি, একই সাথে বসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা কখনো প্রতিহিংসার রাজনীতিকে বিশ্বাস করি না। আপনারা আমাদের ইতিহাস দেখে নিন, আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করি না। আমাদের অনেক লোক হত্যা হয়েছে, আমাদের অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক লোক লাঞ্ছিত হয়েছে, কিন্তু আমরা আজ পর্যন্ত কাউকে লাঞ্ছিত করি নাই, কাউকে ক্ষতিগ্রস্ত করি নাই। আমি আশা রাখবো আপনারা আমাদের এই যে মেসেজটি রয়েছে, আপনারা এই মেসেজটি একে অপরকে জানিয়ে দিবেন। আপনাদের এই দাওয়াতি কাজের মাধ্যমে আগামী 12 তারিখে যেন চেয়ার মার্কায় সবার মূল্যবান ভোটটি দিতে পারে, আমি সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখানে মিলাদ হবে, মিলাদের পরে দোয়া হবে, দোয়ার পরে আমাদের এরপরে সবাই যাবেন। সবার প্রতি অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।